সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে। ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশী যুদ্ধে ইন্তেকালের পর আমার জানা মতে বাংলার মাটিতে আর কোনো নবাব আসেনি। কিন্তু আমাদের টিকটকে যে এতগুলো নবাব বিদ্যমান সেটা তো আমার আগে জানা ছিল না। বিষয়টা হলো গত 2 দিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে, যেখানে ভিডিওটার ভিউ ছিল 25 মিলিয়ন। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে আমার ইংলিশ সাবজেক্টে এক্সাম ছিল, সেজন্য তো আমিও খুব আকৃষ্ট নিয়ে ভিডিওটা দেখার জন্য বসে পড়ি যে ভিডিওটাতে কি আছে, ভিডিওটাতে কি এমন আছে যে ভিডিওটাতে 25 মিলিয়ন প্লাস ভিউ এসেছে। কিন্তু ভিডিওতে ক্লিক করে দেখতে পাই এই অবস্থা। তো সেজন্য শুরুতে আমার লাল পাড়িটাকে ওয়াশ করাতে নিয়ে চলে আসলাম ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে। আমাদের দেশের এক বিখ্যাত নবাব, যে কিনা দেশের মানুষের কাছে মোটামুটি একজন ব্লগার নামে পরিচিত, কিন্তু সে 2-1 বছর পর পর কলেজে যায় পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেটা আবার ভালো রেজাল্টের আসে না, শো অফ করার উদ্দেশ্যে। আরে এরা কারা? মানে বাজান চিন্তা করেন, একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার আগে কত কিছু চিন্তা করে, পরীক্ষা কেমন হবে, রেজাল্ট কেমন হবে তা নিয়ে। তো আমাদের নবাব তো পরীক্ষার আগে এসেছে গাড়ি সার্ভিসিং করাতে। আসলে এখানে তো তার গাড়ি সার্ভিসিং করাটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে তার গাড়িটা পাবলিকের কাছে শো অফ করানো। আচ্ছা হলো তো এখন গাড়ি সার্ভিস, তো তারপর কি আছে চলেন সেটাও দেখি। তাছাড়াও আজকে যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, তাই সার্ভিস নেওয়াটা অনেক প্রয়োজন ছিল। তাই আজকে আমি এখান থেকে যেসব সার্ভিস গুলা নিব সেগুলা হলো হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ব্ল্যাক শাইনিং, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর এবং কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেসিয়াল। চিন্তা করছেন কত বড় নবাবের পোলা পরীক্ষার আগে এসেছে তার গাড়ি সার্ভিস করানোর জন্য। গাড়ি সার্ভিস শেষ হওয়ার পর সে এখন গেছে তার চুলদারি কেটে ফ্রেশ হওয়ার জন্য, জাস্ট শো অফ আর কিছু না। চলে আসলাম নাটোরে, এসেই তো রাস্তার মধ্যে ফাইলটা রেডি করলাম। চিন্তা করেন কত বড় স্টুডেন্ট, বাসা থেকে ফাইলটা গুছায় নিয়ে আসার সময় নাই, রাস্তায় আসা ফাইলটা গুছাইতেছে। বলি কি বা জানি, এরকম স্টুডেন্ট তো আমাদের দেশে পাওয়া বিরল। এর তো আমাদের দেশে সরকারের কর্তৃপক্ষ থেকে নোবেলের ব্যবস্থা করানো দরকার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের বাংলাদেশের ভিতরেই যদি একটুখানি দুবাইয়ের মতো ফিল নিতে চাই, তাহলে আমাদেরকে চলে যাইতে হবে দ্য রয়্যাল গার্ডেনে। কিন্তু দুবাইয়ের এই যে এই ভিডিওটা দেখলেন তো, রাজনা সে একটা গাড়ি কিনছে, আর আইফোন 17 প্রো ম্যাক্স বের হওয়ার পর আইফোন 17 প্রো ম্যাক্স কিনছে। ব্যাস, এখন তো তার ব্লগ না, শুধু তার ব্লগে তার গাড়িটা আর তার আইফোন 17 প্রো ম্যাক্সটা শো অফ করানোটাই তার উদ্দেশ্য। তোর মাথা নষ্ট। বাংলাদেশের মানুষ শো অফ দেখতে পছন্দ করে, শো অফ করতে পছন্দ করে। আপনার হাতে টাকা থাকুক বা না থাকুক, আপনার বাসায় চাল থাকুক বা না থাকুক, আপনার হাতে একটা আইফোন থাকা লাগবে, কারণ শো অফ করতে হবে। তো বাংলাদেশের একজন মানুষ সুখে থাকার জন্য না যতটুকু পরিশ্রম করে, তার থেকে বেশি পরিশ্রম করে সে সুখে আছে, সেটা অপরকে দেখানোর উদ্দেশ্যে।